নমস্কার বন্ধুরা, আমি মিনতিস লাইফস্টাইলে প্রত্যেককে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো বন্ধুরা, জানো তো আজকে একটা নতুন সকাল, নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো সবাইকে একটা কথাই বলবো, স্কিপ করো না। তোমাদের সঙ্গে একটা অজানা কথা আমি শেয়ার করব। আশা করি তোমাদের প্রত্যেকের খুব খুব কাজে লাগবে। তো চলো আজকের এই সিক্রেট কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে করে তোমাদের উপকারে আসে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, কেমন? তো আজকে জানো তো সকালবেলা উঠেই আমি কিন্তু বেলকনিতে চলে গিয়েছিলাম। আর সকালবেলাটা প্রচণ্ড রৌদ্র ছিল। এই রৌদ্রের মধ্যে তো ভাবছিলাম যে তখন প্রায় 8:30টার মতো বেজে গেছে। তো সকালবেলা কিন্তু কিছু খাইনি, আমি জাস্ট ছেলেকে ফ্রেশ করিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে বেলকনিতে চলে আসলাম। তো কিছু তো বৃষ্টি হয়েছিল যে, তো এই যে বেলকনির মধ্যে গাছগুলি, টবগুলি না বৃষ্টির ছিটায় তো মাটি পড়ে একদম মাটি লেগে আছে তো টবের মধ্যে। তো এই যে এই টবগুলিকে আমি একটু ক্লিন করে তারপর চলে আসলাম এই যে আমার এই বেডরুমটা। জানো তো প্রচণ্ড গরম, আর এই গরমটার মধ্যেই না আমার এই রুমটার কথা ভীষণ মনে পড়ে। কারণ আমরা এই গরমের মধ্যে এই শীতল পাটিটা এই বেডে রাখি, যাতে করে গরমের সময় কিন্তু এই বেডটাতে শুয়ে যাই। তো অ্যাকচুয়ালি এই বেডটা আজকে একটু গুছিয়ে নিলাম, প্রত্যেক দিনই গুছিয়ে রাখি। তো আজকে একটু ভালোভাবে গুছিয়ে এই যে কাপড়গুলি, এগুলি কিন্তু ধুয়ে রেখেছিলাম। তো রেখে দিয়েছিলাম, এই যে করব করে অন্য অন্য কাজে বিজি হয়ে যায়, তাই আর এই কাপড়গুলি কিন্তু আর ঠিক মতো করে গুছিয়ে রাখতে পারছি না। তো ছেলেরও কিছু কাপড় আছে, আমারও আছে, মায়েরও আছে। তো সেগুলি আজকে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর আজকে জানো তো এই ভিডিওটা কিন্তু অনেকটা লেটে আমি আপডেট করলাম। কারণ কেন জানো তো, আমি যেহেতু নতুন ব্লগ শুরু করেছি, তো এই ভিডিওটা আমার কাছে তোলা ছিল। আর ভাবলাম যে এই সুন্দর ভিডিওটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার একদমই ভালো লাগছিল না। কারণ একটা সুন্দর ভিডিও, কারণ এই ভিডিওটা করেছিলাম শ্রাবণ মাসের লাস্ট সোমবারে। আর এই সোমবারে আমি ঠাকুরকে কীভাবে পুজো দিলাম, কি করলাম সারাটা দিন, এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো এই পুজোটা দিয়ে কিন্তু একদম স্বস্তি পেয়েছি। তো অনেকেই জানি এই শ্রাবণ মাসের সবাই কিন্তু আমরা পুজো দিয়েছি। তো আমিও যথারীতি ঘরগুলি গুছিয়ে ঘর ভালোভাবে ক্লিন টিন করে নিলাম। তারপর এই দেখো স্নান করে এই শাড়িটা পরে নিলাম। কারণ ঘরে তো নর্মালি শাড়ি পরি না, যেহেতু আজকে শিব ঠাকুরের পুজো করছি। তো তার জন্য আজকে সবুজ ব্লাউজ ছিল না, সবুজ শাড়ি ছিল। আর সবুজ চুড়িটা পরে আজকে কিন্তু শিবের পুজো দেব। তো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই তো অনেকে করেছো জানি, কিন্তু আমি কিন্তু লাস্ট সোমবারটা একটু ভালোভাবে করেছি। তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করে রেখেছিলাম, তো ভিডিওটা শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ারই করে ফেলি। তো আমিও ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিলাম। তারপর দেখো চুলটা কিন্তু ভিজেই আছে। তো কিছু করার নেই, যেহেতু পুজো দেব, চুলটা একদম ছেড়ে রাখলে ভালো লাগবে না। তো পুজো দিতে একদমই ভালো লাগবে না। তো চুলটাকে বেঁধে নিলাম। তো একটুখানি ক্রিমও দিয়ে দিলাম, কারণ একটু সিঁদুর পরে তারপরে ঠাকুর পুজোতে বসবো। তার জন্য একটু ক্রিমটা না দিলে মুখটা একটু ক্লিন, স্নানের পর একটু না দিলে যেন ভালো লাগে না। তাই ক্রিমটাও দিয়ে দিলাম, আর একটু সিঁদুরটা পরে ঠাকুর পুজোতে বসবো। তো জানো তো এই সোমবারটা জানি ঠাকুর খুব জাগ্রত থাকে, তো সবার মনের আশা পূর্ণ করে। তো সবারই মনের আশা পূর্ণ করে জানি। তো আমিও সেই রকমই ঠাকুরের কাছে, সবার কাছেই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন ভালো থাকে, এটাই আমি কামনা করি। তো এই মান্যত নিয়েই আমি ঠাকুরের পুজোটা করেছি। তো দেখো আমি যা যা পঞ্চমৃত যা যা লাগে সব কিছু নিয়ে ঠাকুরের পুজোটা একদম মনের মতো করে ঘরের মধ্যে আমি দিয়েছি নিজের মতো করে। তো জানো বন্ধুরা, জানো তো আজকে যেহেতু পুজোটা তোমাদের সঙ্গে স্পেশালভাবে আমি শেয়ার করছি, সত্যি এই পুজোটা আমার জন্য খুবই স্পেশাল। যেহেতু আমি ঘরের মধ্যে নিজের মতো করে পুজোটা দিয়েছি, আমার খুব ভালো লেগেছিল। তো এই আর কি। তো জানো তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব। তো আমরা হয়তো মন থেকে ডাকলে সব ঠাকুরকেই আমরা পাই,
সত্যি কথা, মন থেকে যাকে ডাকা যায়, মন থেকে বিশ্বাস করে, সত্যি ভগবান তার পাশে অবশ্যই থাকে, এটা আমার বিশ্বাস। তো জানো, একটা সময় আমি আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, যেটা আমার জীবনে খুবই মানে একটা আমূল পরিবর্তনই আমার জীবনে এনেছে। তো এই সিক্রেটটা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। সেই রূপময়ী মা, হয়তো তোমরা ফেসবুকে লাইভ দেখো বা ইউটিউবে চ্যানেল দেখো, যে রূপময়ী মা আছে। এই রূপময়ীর মার কথাগুলি একটা সময়ে আমার জীবনে এতটা মানে খারাপ সময়ের মধ্যে রূপময়ী মার লাইভগুলি আমি দেখতাম। তো শুধু মিরাকেল নাম্বার ইউজ করে মন থেকে ডাকলে যে ভগবান পাওয়া যায়, সত্যি আমি সেই দিন বিশ্বাস করেছিলাম। তো আজকে তো পুজো, তার জন্য নিরামিষ আয়োজন তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমাদের সঙ্গে সেই কথাটা আমি শেয়ার করছি, রান্নাবান্না করছি। তো এই যে রিপুময়ীর মার চ্যানেলগুলি আমি দেখতাম, লাইভ দেখতাম, মিরাকেল নাম্বার আমি ইউজ করতাম। জানো তো, আমার একটা খুব খারাপ সময়ে সেই মিরাকেল নাম্বার ইউজ করে আমার জীবনের অনেক অনেক মানে ভালো একটা দিন এসেছে। তো যেটা আমি ভগবানের কাছে এখনও আমি প্রার্থনা করি, মা যেন আরও আমার এভাবে পাশে থাকে, তো আমার সঠিক পথ দেখায়, এটাই আমি মার কাছে প্রার্থনা করি। তো তোমাদের একটা কথা বলবো, তোমরাও রূপময়ীর মার লাইভ দেখো এবং মিরাকেল নাম্বার ইউজ করে তোমাদের মনের আশা পূর্ণ করতে পারো। তো এটা আমার বিশ্বাস, মা আছে, আর মাকে খুব বিশ্বাস করি। মা তারা সিদ্ধেশ্বরী, মাকেও আমি খুব বিশ্বাস করি। আর ভোলেনাথ, তো ভোলেনাথকে তো আমি বিশ্বাস অবশ্যই করি। তো ঠাকুরের এই মানে সত্যি এই জিনিসটা আমি মন থেকে পেয়েছি বলে তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আরেকটা নতুন ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। টাটা, বাই বাই।